আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি অদিতি। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবার নতুন একটা ব্লগে। তো শীত চলে আসছে, আর প্রতি বছর শীতে আমি না সবসময় প্ল্যান করি যে আমি মূলোর পরোটা বানাবো, তারপরে ফুলকপির পরোটা বানাবো, তারপরে বাঁধাকপির পরোটা বানাবো, কিন্তু কখনোই হয়ে ওঠে না। এবার আমি একদম মনস্থির করে নিয়েছি যে না, এবার আমি মূলোর পরোটা বানাবো। আলু পরোটা এর আগে আমি অনেকবার বানিয়েছি, খেয়েছি, অনেক মজা হয়। তো আমার সব সময় মানে একটা কিউরিওসিটি ছিল যে দেখি তো মূলোর পরোটা বানিয়ে কেমন লাগে। সবাই এত বানিয়ে বলে যে এত নাকি মজা হয়, তো এবার তো আমাকে মাস্ট ট্রাই করতেই হবে। তো পরোটা বানানোর জন্য আমি প্রথমে আটাটাকে মেখে রাখবো। আটার মধ্যে 1 চামচ বাটার, একটু লবণ দিয়ে আমি আটাটাকে প্রথমে মেখে তারপর পানি দিয়ে সুন্দর করে একটা ডো বানিয়ে রেখে দিব। তো ফার্স্টে আমি ডো বানিয়ে রেখে ডোটাকে একটু রেস্টে দিয়ে তারপরে মূলোর দিয়ে আর কি যত মশলা যা আছে সব কিছু আমি প্রসেস করব। ততক্ষণে আসলে এই ডোটা একটু রেস্টে থাকবে, এই জন্যই আগে আমি ডোটা বানিয়েছি। খুব বেশি রেস্টে রাখার কোনোই দরকার নেই, মানে এটা স্টাফিং রেডি করতে যতটুকু সময় লাগে অতটুকুনের জন্য রেস্ট দিলেই আসলে হয়ে যায়। এর বেশি আহামরি কোনো মানে সময় আর কি লাগে না। তো যাই হোক, এখানে যে গ্রেটারে যে একদম চিকন যেই দিকটা, সেই দিক দিয়ে আমি মূলোটাকে একদম গ্রেট করে নিব। আমি ফার্স্টে ভেবেছিলাম একটা মূলো দিয়ে হয়তো বা 2টো পরোটা হয়ে যাবে, পরে দেখি যে না, একটা দিয়ে হবে না, একটাই একটা পরোটার জন্য একদম মানে এনাফ। এর বেশি একটুও বাড়েও নি কমেও নি। তো আমি প্রথমে এই গ্রেট করা মূলোটাকে একটু লবণ দিয়ে মেখে রেখে দিব, যেন এর গা থেকে সমস্ত পানি আলাদা হয়ে যায়। এই যে দেখেন কি পরিমাণের পানি বের হয়েছে শুধু লবণ দিয়ে মেখে রাখাতে। তারপরে আমি একদম খুব ভালো করে চেপে চেপে মূলোগুলো থেকে রসগুলো ছাড়িয়ে নিব। অনেকেই মূলোতে অনেক মানে স্মেলের জন্য খেতে চান না, কিন্তু ট্রাস্ট মি, আমি যেভাবে পরোটাটা বানিয়েছি সেম একইভাবে যদি বানান আপনারা বুঝতেই পারবেন না যে ভিতরে স্টাফিংটা মূলো দিয়ে তৈরি। তো এনিওয়েজ, এর মধ্যে আমি একটু 1 পিঞ্চের মতো গোটা জিরে, তারপরে গোটা কালো জিরে দিয়ে এর মধ্যে একটু ধনে গুঁড়ো, তারপরে হলুদ গুঁড়ো আর কাঁচামরিচ কুচি, তারপরে একটু পেঁয়াজ কুচি আর একটু ধনেপাতা কুচি আমি দিয়েছি। অনেকে লাল মরিচের গুঁড়ো দেয়, কিন্তু আমি লাল মরিচের গুঁড়ো দিইনি। আমার কাছে কাঁচামরিচের ফ্লেভারটাই বেশি ভালো লাগে, যার জন্য আমি কাঁচামরিচটাই এখানে বেশি ব্যবহার করেছি। তো ঝাল আপনাদের টেস্টের উপরে, যে যতটুকু ঝাল খেতে পারেন অতটুকুনি ঝাল দিবেন। তো সমস্ত কিছু আমি সুন্দরভাবে এখানে মেখে নিব। তো লাস্টে আমার মনে হলো যে আমি চাট মশলা দেইনি, তারপর আমি আধা চামচের মতো এখানে একটু চাট মশলা অ্যাড করেছি। এরপর আবার একটু ভালো মতো মেখে নিলাম। তো এই ধরনের পরোটা আসলে এক একজন এক একভাবে তৈরি করে থাকেন। অনেকে পরোটার ভিতরে পুর ভরে নিয়ে তারপরে রুটিটা বেলে, যেভাবে আমি করছি। আবার অনেকে আছে 2টো রুটি আলাদা আলাদাভাবে বেলে নিয়ে মাঝখানে পুর দিয়ে তারপরে উপরে আরেকটা রুটি দিয়ে তারপর সেটাকে বেলে। তো মানে যার যেভাবে সুবিধা, আমার কাছে তো এভাবেই সুবিধা মনে হয়, যার জন্য আমি এভাবেই করি। তো এই তো রুটিটাকে একটু একটা বাটির মতো গোল করে নিয়ে মাঝখানে স্টাফিং দিয়ে তারপরে একটু আটা দিয়ে এটাকে ভালো মতো কাভার করে নিয়ে দেন বেলতে হয়। তো আমি না কি করেছি, কাঁচা পেঁয়াজ দেওয়াতে না কাঁচা পেঁয়াজ থেকে একটু পানি ছেড়েছে, যার জন্য বেলতে আমার একটু অসুবিধা হয়েছে। খুব বেশি না, বাট সামান্য একটু অসুবিধা হয়েছে। তো আমি যদি আগেই মানে মূলোর সাথেই যদি পেঁয়াজটাকে একবারে চিপে নিতাম, তাহলে হয়তো বা এই পানিটা ছাড়তো না। তো আমার প্রথম যেহেতু বানিয়েছি, তো আমার এদিকটা একটু ভুল হয়েছে, বাট দ্যাটস ওকে, খুব আহামরি কোনো কিছু ঝামেলা হয়নি। তো যাই হোক, এরপরে ভাজাভাজির পালা। তো আমি সাদা তেল দিয়েই ভেজেছি, যেহেতু রুটিটা যখন আমি ময়ানটা তৈরি করছিলাম ওই সময় বাটার দিয়েছিলাম। তো আর ঘি বা বাটার এক্সট্রা আমি অ্যাড করিনি, আমি সাদা তেল দিয়েই পরোটাটা ভেজে নিয়েছি। বিশ্বাস করবেন না, এত মজা হয়েছে, উফ! মানে আমার মনে হচ্ছে যে কেন এত কম কেন আমি বানিয়েছি। আমি যদি আরও 2টো বানাতাম তাহলে আমি দুটোই মানে গপ খেয়ে নিতে পারতাম, এত বেশি টেস্টি হয়েছিল যা বলার বাহিরে। তো এদিকে পরোটা আর আমি আমার জন্য একটু কফি বানিয়ে নিয়েছি। এখন আমি আপনাদেরকে পরোটাটা একটু ছিঁড়ে দেখাচ্ছি। এই যে দেখেন মানে স্টাফিংটা কি সুন্দর, আর মানে টেস্টের কথা কি বলবো, 100-এ 100। যদি পছন্দ করেন তাহলে অবশ্যই এটা ট্রাই করে দেখবেন। আর যারা মূলো পছন্দ করেন না, তাদেরকে হাজার টেস্টিভাবে বানিয়ে দিলেও কেউ আসলে ওটা খেতে পছন্দ করবেন না, আমি জানি। কিন্তু আমার তো অনেক পছন্দ, যার জন্য আমি আসলে এভাবে তৈরি করেছি।
তো আমার মাথায় না অনেক ধরনের রেসিপিস আছে যে একদিন এটা করব একদিন ওটা করব, কিন্তু আবার মানে নিজেই নিজেকে ডিমোটিভেট করে ফেলি যে এই টাইপের খাবার খেলে যদি আবার ওজন বেড়ে যায়। কারণ এখন আমার টার্গেট হচ্ছে ওজন কমানো, আস্তে আস্তে আমার ওজনগুলো কমছে। তো আমি আসলে মানে এমন কোনো খাবার খেতে চাচ্ছি না যেটার জন্য আমার পরে সমস্যা হবে বা কিছু। তো যাই হোক, মাঝে মধ্যে একটু তো মানে আলাদাভাবে কিছু করাই যায়, বা নিজের মনকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য বা মনকে একটু খুশি করার জন্য কিছু তো করাই যায়, আর আমি আসলে ওটাই করি। তো এনিওয়েজ, রুটি খেয়ে এখন আমি পরোটা খেয়ে এখন আমি বারান্দায় একটু বসেছিলাম, একটু বারান্দায় বসে বসে কফিটা খেলাম, ভালো লাগলো। বাইরে খুব সুন্দর একটা বাতাস। আর এর আগের দিন না আমি একটু বাইরে গিয়েছিলাম, আবার ইউনিমার্টে গিয়েছিলাম। অনেকদিন ধরে ভাবছিলাম যে আমি একটু গ্রানোলা কিনবো, তারপরে গিয়ে ওখান থেকে গ্রানোলা কিনলাম। তারপরে আমার স্কিনের জন্য যেই শ্যাম্পুটা ইউজ করতে বলেছে ডক্টর, সিলেক্ট প্লাস, ওই শ্যাম্পু একটা কিনলাম। হাজব্যান্ডের জন্য নিভিয়া সফট ক্রিমটা কিনলাম, আর আমার জন্য ভ্যাসলিনের ভিটামিন B3 যেই বডি অয়েলটা, এটা আমি একটা কিনেছি, এটা আমি এবার প্রথম ইউজ করব। আর লোটাসের একটা নাইট ক্রিম কিনলাম। তো আমার আম্মু আমার ভ্লগ দেখে বলছিল যে আম্মু বলল যে তোমাকে তো আমি নাইট ক্রিমও কিনে দিয়েছিলাম, ডে নাইট দুটোই কিনে দিয়েছিলাম। আর আরেকজন আপুও আমাকে ভ্লগে সাজেস্ট করলেন যে নাইট ক্রিমটা ইউজ করতে, ওটাও নাকি ভালো। তো ভাবলাম যে ঠিক আছে নিয়ে আসি, দেখি কি হয়, ইউজ করে দেখি। ডে ক্রিমটা তো খুবই ভালো, আর নাইট ক্রিমটা আসলে ব্যবহার করার পরে বুঝতে পারবো যে আসলে কেমন। কারণ আমি অনেক আগে এগুলো ইউজ করেছিলাম, তো এখন আমার আসলে মনে নেই যে কেমন কাজ করেছিল কি করে নাই, তো ওসব আমার এখন একদমই খেয়াল নেই। তবে এখন বর্তমানে ইউজ করার পর আমার তো খুবই ভালো লাগছে ক্রিমটা ইউজ করে। তো যাই হোক, এই যে এখানে আরও কিছু গ্রোসারি ছিল, দুধ, ডিম, এগুলোকে জায়গা মতো রাখলাম। চাল শেষ হয়ে গিয়েছিল। এইবার 5 কেজি চাল আমি আনলাম প্রায় 2 কি 2.5 মাস পর। তো 5 কেজি চাল আমি একা খাই, তো 2-2.5 মাস চলে গিয়েছিল। তো বেশ ভালোই গেল, মানে ভাত তো অত বেশি খাওয়াই হয় না, একদম মেপে মেপে খাওয়া হয়, যার জন্য 5 কেজি চাল অনেক চলে। আর আমার বাসায় তেমন একটা গেস্টও আসে না, আর গেস্ট আসলে তো আর ভাত ভুত রান্না করা হয় না, তখন পোলাও, বিরিয়ানি এগুলোই রান্না করা হয়। তো এই জন্য আমার ভাতের উপর আসলে প্রেশার খুবই কম পড়ে। আর সকালবেলা উঠেই আমি আবার কাপড় চোপড়ও ধুয়ে দিয়েছিলাম, তো ওগুলো ধোয়া হয়ে গেছে, এখন এবার একটু মেলে দিব। এনিওয়েজ, আপনাদের মধ্যে না অনেকেই থাকে সবসময় আমাকে মানে কোয়েশ্চেন করেন কোনটার প্রাইস কত কি সেই, আর আমি সবসময় বলি যে আমি আসলে প্রাইস নিয়ে কোনো কথা বলতে চাই না। দেখেন, এটা তো আমি মানে কোনো বিজনেস করছি না যে সব কিছুর প্রাইস আমার কাছে জানতে চাবেন আমি বলবো। এটা জাস্ট আমার একটা লাইফস্টাইল ব্লগ, আমি আমার লাইফে কি কি জিনিস ব্যবহার করি না করি সমস্ত কিছু আমার ব্লগে আপনারা দেখেন। তো আমি কই থেকে কিনি সেগুলো আমার যদি মনে থাকে আমি বলে দেই, কিন্তু আমি আসলে প্রাইসটা বলি না। কারণ প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষই কিন্তু আসলে অনলাইনে থাকে, ভ্লগস দেখে, ঠিক তেমনি আমার ভ্লগও অনেকে দেখে, এবং অনেকে মানে আমি অনেকেরই কমেন্ট পাই যে তারা বলে আপনার অনেক টাকা বা এই সেই, তারপরে আপনার মতো লাইফস্টাইল আমিও করতে চাই কিন্তু আমার সাধ্য নাই। তো এই সমস্ত আসলে কমেন্ট আমি পাই, যার জন্য আমি কারো মানে সেন্টিমেন্টে আঘাত করতে চাই না এই প্রাইসটা বলে যে হ্যাঁ আমার বাসায় এত দামের জিনিস আছে, এত এই আছে সেই আছে। তো এই জন্য সবসময় আমি প্রাইসটা অ্যাভয়েড করে যাই। তবে কই থেকে কিনি যদি আমার মনে থাকে ডেফিনেটলি আমি বলি, যাদের বাজেট কোনো ইস্যু থাকে না তারা ডেফিনেটলি সেই সমস্ত জায়গায় গিয়ে নিয়ে আসতে পারবেন, তাদের কাছে তো আসলে প্রাইস জানাটা কোনো ব্যাপারও না। তো এই তো, এনিওয়েজ, আমি আজকে মূলো পরোটা খেয়ে এতই মজা পেয়ে গেছি যে আমি আজকে আবার মূলোর আরেকটা ভাজি করতে আসছি। ওখানে আমি মূলোর মধ্যে মূলোটা একটু গ্রেটার দিয়ে কুচি করে, তারপর ওটার মধ্যে পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়েছি, তারপর ওটার মধ্যে লবণ, হলুদ আর একটু ধনে গুঁড়ো দিয়ে সামান্য আলতো হাতে একটু মেখে নিয়েছি। এরপর কড়াই তেল গরম করে গোটা জিরে আর কালো জিরে ফোড়ন দিয়ে তারপর হচ্ছে এই মেখে রাখা মূলোটা আমি দিয়ে দিব। তারপর কি একেবারে হচ্ছে তেলের সাথে মিশিয়ে ভাজা ভাজা করা যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হওয়া, আর লাস্টে হচ্ছে একটু ধনেপাতা কুচি দিয়ে ব্যাস একটু ঢেকে দিলেই হয়ে গেল। আর যাদের মূলোর ঘ্রাণটা পছন্দ না তারা যদি এভাবে করেন তাহলে দেখবেন যে খেতে অনেক মজা লাগে, আর মূলোর যে একটা ঘ্রাণ আছে ওই ঘ্রাণটা আসলে আসে না একেবারেই। তো ট্রাই করে দেখতে পারেন। আজকে আমি এই রান্নাগুলো করছিলাম আর মনে মনে ভাবছিলাম যে হাজব্যান্ড যদি বাসায় খেত তাহলে অনেক মজা পেত, কারণ সে মূলা পছন্দ করতো না, কিন্তু আমার হাতের মূলার যে কোনো আইটেম
খাওয়ার পর থেকে সে মূলো খাওয়া স্টার্ট করে দিয়েছে এবং এখন সে বলে যে মূলা নাকি তার অনেক বেশি পছন্দ। তো রান্না করছিলাম আর তার কথাই মনে হচ্ছিল যে আবার তো এই সপ্তাহে সে খানা অর্ডার করে ফেলেছে ডায়েটের, তো সে যত চেষ্টাই করি না কেন সে এখন আর বাসায় খাবেন না। তো এনিওয়েজ আম্মুর বাসায় গিয়েছিলাম, তো আম্মু আমার জন্য জলপাইয়ের আচার বানাতে চেয়েছিল। পরে আম্মুকে বললাম যে আমাকে চাটনি বানিয়ে দাও, আচার ওইভাবে দরকার নেই, আমার চাটনিটা খেতে কেন জানি খুব বেশি ভালো লাগে জলপাইয়ের। তো আম্মু আমার জন্য অনেক বেশি করে চাটনি দিয়ে দিয়েছে। তো আম্মু বলেছে যে যতটুকু খাবো অতটুকু বাহিরে রেখে বাকিগুলো যেন ফ্রিজে রেখে দিই। তো আমি সেটাই করছি, আলাদা করে নিজের জন্য একটু তুলে রেখেছি আর বাকিগুলো আমি এখন ফ্রিজে রেখে দিব। তো এনিওয়েজ এই ছিল আমার আজকের ভ্লগ যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন অন্য একটা ভ্লগে ইনশাআল্লাহ। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।